আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে এমন একটা তথ্য দিব যেটা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। আমাদের সবার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাই আপনাকে বলতে চাই, আপনি এটা কি করলেন ভাই? এটা আপনি যে ভিডিওটা আপলোড দিচ্ছেন এটা কোনো ভিডিওর ভিতরে পড়লো? আপনি যে একটা পলিথিন হাতে করে নিয়ে আসছেন, আইসা বরিশালের জনগণ রে, বন্যায় আক্রান্ত যেই জনগণরা আছে, ঘূর্ণিঝড় রেমালে আক্রান্ত যেই জনগণ, তাদেরকে ছোট করলেন। এটা কি উচিত হয়েছে? আপনি সম্পূর্ণ রেমালের যেই দুর্ঘটনা হয়েছে, এই ক্ষয়ক্ষতি সম্পর্কে আপনি না জেনে একটা ভিডিও বানায় ফেললেন। একটা ভিডিও বানাইলেই হইলো? আপনি ভিডিওর ভিতরে ডায়লগ দেন, পা চাটার সুযোগ নাই, পা চাটতে আসি নাই, মানে এই কথাগুলো বইলা বইলা আপনি নিজেই পা চাটতেছেন, বিভিন্নদের নাম নিতেছেন, তৈয়ব আফ্রিদির নাম নিতেছেন, তারপরে তাসিফ খানের নাম নিতেছেন, নিয়ে নিয়ে আপনি পা চাটতেছেন। আপনি নিজেই আপনি ভিডিওর ভিতরে বলতেছেন যে পা চাটার সুযোগ নাই, পা চাটতে আসি নাই, হক হালালি অথেন্টিক পিওর বাস্তব কথা বলতে আসছি, কিন্তু আপনি নিজেই পা চাটতেছেন ভিডিওর ভিতরে। আপনি বললেন যে সিলেটের বন্যা আর এই ঘূর্ণিঝড় রেমালের ভিতরে পার্থক্য, এটা বুঝাইতে চাইছেন। ভাই, আপনি বন্যা সম্পর্কে কিছুই জানেন না, রেমালের ক্ষয়ক্ষতি সম্পর্কে আপনি কিছুই জানেন না, শুধু শুধু বকতেছেন। আপনাকে খুবই ভালো জানতাম, আপনার ভিডিও আমি প্রতিদিনই দেখতাম, আপনার ভিডিও সার্চ করে দেখতাম যে কাপিবের নতুন কোনো ভিডিও আসলো কিনা। আপনি পুরা আমার মন না, সবার মন ভেঙে দিচ্ছেন। নতুন একটা ভিডিও করেন এটা নিয়ে, আপনি জনসম্মুখে এসে এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাইতে হবে, কারণ আপনি এই বিষয় না জেনে না বুঝে একটা ভিডিও বানায় ফেলছেন। ভাই, সিলেটের বন্যার ব্যাপারে সবাই জানে, আর ঘূর্ণিঝড় রেমালের ব্যাপারে সবাই জানে। ঘূর্ণিঝড় রেমাল সব জায়গায় ক্ষয়ক্ষতি করে নাই, বিভিন্ন জায়গায় যেই যেই জায়গায় ক্ষয়ক্ষতি করছে, বিশেষ করে বরিশাল ভোলার দক্ষিণ অঞ্চলগুলা, এগুলো পুরো লন্ডভন্ড করে দিয়ে গেছে। যেটা বলতেছেন যে সিলেটের বন্যায় মানুষ অনাহারে ছিল, মানুষের ঘরবাড়ি পানির নিচে ছিল, ওখান থেকে পানি নামতে পারে নাই। কিন্তু আপনি যে বললেন যে বরিশালের ঘূর্ণিঝড় রেমালে কি হয়েছে, মানবতার ফেরিওয়ালারা কোথায়, মানবতার ফেরিওয়ালারা যায় না, এটা আসলে আপনার বলা উচিত হয় না। কারণ ঘূর্ণিঝড় রেমালে বরিশাল ভোলার দক্ষিণ অঞ্চল যেই ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, এখানে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে মানুষের মৎস্য খামার, মানুষের মুরগির খামার লন্ডভন্ড করে দিয়ে গেছে। আপনি যদি জানতে চান, আপনার নিজ এলাকায় যান, আপনার নিজ এলাকায় গেলে খোঁজ খবর নিলে আপনি বুঝতে পারবেন। ভাই, ভোলা এবং বরিশালের ব্যাপারে আমি খুব ভালো করে জানি, কি ক্ষয়ক্ষতি হয়েছে কি ক্ষয়ক্ষতি হয় না, ওইটা আমি ভালোভাবেই জানি। আপনি যে সিলেটের বন্যার সাথে এটাকে একবারে তুচ্ছ করে দেখছেন, এটা আসলে আপনার উচিত হয় না। আপনার মতো একজন ভালো মানুষ, একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার ভিডিও সবাই দেখে, আপনাকে সবাই ফলো করে, আপনি এরকম মানুষের মনে একটা কষ্ট দিতে পারলেন? আপনি অতি বিলম্বে নতুন একটা ভিডিও তৈরি করে এই ব্যাপারে, অন্যথায় আপনার ভালোবাসার মানুষগুলো আপনাকে মুছে ফেলবে। তো কাফি ভাই, আমি বলতে চাই যে আপনি অতি বিলম্বে এটা নিয়ে একটা ভিডিও বানান এবং সবকিছু জেনে বুঝে আবার ভিডিও তৈরি করুন। শুধু না জেনে বুঝে একটা ভিডিও তৈরি করেন আর বলেন যে 5-8টার সুযোগ নেই, নিজে 5-8 বলেন 5,000 সুযোগ নেই, এরকম আসলে ভিডিও বানানো উচিত না। আপনাকে দিয়ে এরকম ভিডিও আশা করে না জনগণ। আপনি নতুন ভিডিওর মাধ্যমে ওই ভিডিওর ভুলগুলো, আপনি নিজের ভুল নিজেই স্বীকার করবেন। আশা করি আপনি ভালো মানুষ, ভালো ভিডিওর মাধ্যমে আবার মানুষকে আপনার ভুলটা বুঝাবেন যে আমার ভুল হয়েছে এই ভিডিওর মাধ্যমে। আমরা চাই যে আপনি আবারও মানুষের মাঝে, মানুষের ভালোবাসার জায়গায় থাকেন।